ছাত্রছাত্রীগণ, আজ আমরা ক্লাসে ফিরে এলাম। তবে তোমাদের এই যে অদম্য উৎসাহ, শেখার যে একটা প্রবল মানসিকতা, এটা আমাকে আরও উৎসাহিত করে তুলেছে। তা আমি যদি তোমাদের ইংরেজি গ্রামার সম্বন্ধে কিছু না দিতে পারি বা তোমাদের হৃদয়ে পৌঁছে না দিতে পারি, তাহলে আমি সত্যি আমার বিবেকের কাছে অপরাধী থেকে যাব। তা যাই হোক, এই পরিস্থিতি চিন্তা করে আজকে মহাষ্টমীর দিনে আমি একটা ক্লাসের আয়োজন করেছি। তোমরাও সবাই এসেছো। আমি আজকে যেটা মূলত আলোচনা করতে চাই সেটা হচ্ছে হাউ টু ইউজ শুড ইন দ্যাট ক্লজ অর ইন সাবঅর্ডিনেট ক্লজ আফটার সার্টেন ভার্বস। মানে ইউজ অফ শুড ইন সাবঅর্ডিনেট ক্লজ আফটার সার্টেন ভার্বস, এইটা তোমরা মনে রেখে দিও। এটা কি করে এটা এখন দেখা যাক। তাহলে কতগুলো ভার্ব আছে যে সমস্ত ভার্বের পরে আমরা শুডকে, যেমন সাবজেক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড, এই যে ডিভাইসটা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড, এইটা নিয়ে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হচ্ছে তার আগে আমরা কতগুলো ভার্ব বসাই এবং সেই সব ভার্বগুলোর পরেই কিন্তু এগুলো বসাবে। দিস কনস্ট্রাকশন ইজ এ সুইটেবল অল্টারনেটিভ টু জেরান্ড কনস্ট্রাকশন অর ইনফিনিটিভ কনস্ট্রাকশন। একটা জেরান্ড কনস্ট্রাকশন বা ইনফিনিটিভ কনস্ট্রাকশন যেটা আছে সেটা তো ফর্মালিটির উপর বেসড হয়, কিন্তু তার চেয়ে আরও বেশি ফর্মাল হয়ে যায় এই কনস্ট্রাকশনটা যখন আমরা শুডকে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে সেট করি কতগুলো ভার্বের পরে। আর একটা কথা তোমরা মনে রেখো, বক্তা যে কথা বলছে, অর্থাৎ অ্যাডভাইসার বা অর্গানাইজার হতে পারে, তার সঙ্গে যাকে কথা বলা হচ্ছে, অর্থাৎ বক্তার কথাটা যে বাস্তবে রূপ দেবে, যে সমস্ত লোকেরা বা যে ব্যক্তি বক্তার কথাটার বাস্তবে রূপ দিবে, বাস্তবায়িত করবে, সেই দুজন ব্যক্তি, বক্তা আর সেই লোক বা সেই ব্যক্তি, এই দুজনের মধ্যে মানে কোনো কন্ট্যাক্টটা থাকে না, বা থাকলেও খুব লেস ডাইরেক্ট কন্ট্যাক্ট। মানে এই যে শুডের যে এই যে কনস্ট্রাকশানটা, সেটা ইট গিভস আস অ্যান ইমপ্রেশন অফ লেস ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য টু পারসনস, বিটুইন দ্য অ্যাডভাইসার্স অ্যান্ড দ্য পিপল হু হ্যাভ টু ক্যারি আউট দ্য প্ল্যান। তাহলে এই যে দুটো ব্যক্তির মধ্যে একটা লেস ডাইরেক্ট কন্ট্যাক্ট আমরা পেয়ে যাই এই ধরনের কনস্ট্রাকশনের মধ্য দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা যেটাকে বলছি কতগুলো ভার্ব আমরা বলেছি, সেই ভার্বের পরে দ্যাট, তারপরে আসবে কি সাবজেক্ট, তারপরে আসবে কি শুড। এই যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড, দিস গ্রামাটিক্যাল ডিভাইস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ মোর ফর্মাল কনস্ট্রাকশন দ্যান জেরান্ড কনস্ট্রাকশন, ইনফিনিটিভ কনস্ট্রাকশন। কথাটা বুঝতে হলে জিনিসটা, তাহলে আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। বলি, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্যাট দ্য সোলজার্স শুড মার্চ ফরওয়ার্ড। যখন আমরা কথাটা বলছি, দ্য ক্যাপ্টেন কিন্তু অর্ডার করছে, কিন্তু ক্যাপ্টেন কি ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে সোলজার্সদের যখন কথাটা বলছে? তখন এখানে প্রবাবলি নট। ক্যাপ্টেন কিন্তু দ্য ক্যাপ্টেন ইজ প্রবাবলি নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য সোলজার্স। ক্যাপ্টেন হয়তো অন্য কাউকে বলতে পারে, অন্য কাউকে পরামর্শ দিতে পারে যে এখন সৈনিকদের অভিযান করতে করতে এগিয়ে যাওয়া উচিত। এই কথাটা ক্যাপ্টেন অন্য কাউকেও বলতে পারে। সেই জন্য বলছে কি, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্যাট দ্য সোলজার্স শুড মার্চ ফরওয়ার্ড, এই কথাটা বলছি। তাহলে এইখানে কিন্তু এই ক্যাপ্টেনের সঙ্গে সোলজার্সদের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টটা সম্ভবত নাই। কথাটা বুঝতে পারি জিনিসটা, কিন্তু এই ডাইরেক্ট কন্ট্যাক্টটা ফিরে আসে যদি এটাকে আমরা ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা দেখাই বা জেরান্ড কনস্ট্রাকশন যদি আমরা দেখাই। দেখো, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড, এই যে ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা যে করলাম, এইখানটায় দ্য ক্যাপ্টেনের সঙ্গে সোলজারের কিন্তু একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে গেল। সেরকম আমি বলতে পারি, দ্য টিচার অ্যাডভাইসড দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি সিরিয়াস। এই কথাটা যখন বলি তখন আমরা বলছি তার টিচারের সঙ্গে স্টুডেন্টসের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টটা নেই। টিচার হয়তো এমনি অন্য কাউকেও বলতে পারে যে স্টুডেন্টসদের এখন কি যে খুব মনোযোগী হওয়া উচিত। দ্য টিচার অ্যাডভাইসড দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি
সিরিয়াস। আবার টিচারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকলেও থাকতে পারে, কিন্তু অস্পষ্টতার ছাপ এখানে রয়েছে। আমরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলতে পারি না যে টিচার ডাইরেক্টলি স্টুডেন্টসদেরকে কথাটা বলছে। টিচার হয়তো অন্য কাউকেও বলতে পারে স্টুডেন্টসদের প্রসঙ্গ নিয়ে, সেজন্য এখানেও বলতে হবে টিচার অ্যাডভাইসড, শিক্ষক মশাই পরামর্শ দিলেন দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি মোর সিরিয়াস। এটাকে আমরা যখন ইনফিনিটিভ কনস্ট্রাকশনে নিয়ে আসি তখন টিচারের সঙ্গে স্টুডেন্টসদের একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে যায়, এটা আমরা বলতে পারি। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি মোর সিরিয়াস। এই যে কথাটা, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি মোর সিরিয়াস, যখন আমরা বলছি তখন মনে হচ্ছে দ্য টিচারের সঙ্গে স্টুডেন্টসের একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়ে গিয়েছে, তাই না? তাহলে আমরা এখন দেখে নিই এইসব ভার্বগুলো কী কী ভার্ব। তোমরা লিখে নাও এক এক করে, আমি বলছি এগুলো: অ্যারেঞ্জ, ডিটারমাইন, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট, প্রপোজ, ইনজিস্ট, পারজিস্ট, অ্যাগ্রি, ডিসাইড, আর্চ, বেগ, কমেন্ট, এই ইটিসি। তাহলে আমরা যে সমস্ত এই যে ভার্বগুলো যেগুলো আমরা পেলাম, এই ভার্বগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই সমস্ত ভার্বগুলোকে আমরা নিয়ে এসে তারপরে আমরা এই দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড এই কনস্ট্রাকশনটা আমরা দেখাতে পারি। এই ভার্বগুলোর পরে এই কনস্ট্রাকশনটাকে রেখে এই কনস্ট্রাকশনটাকে আমরা ফর্ম্যাল পয়েন্টে আরও ফর্ম্যাল আকারে বেশি করে তুলে ফেলতে পারি জেরান্ড ইনফিনিটিভ কনস্ট্রাকশনের চেয়ে। আবার সেটা হচ্ছে কি, এই জেরান্ড ইনফিনিটিভ যে কনস্ট্রাকশনের থেকে এটা একটা মোর ফর্মাল কনস্ট্রাকশন। কিপ ইট ইন ইয়োর মেমোরি। কেমন বুঝতে পারি জিনিসটা? অনেক উদাহরণ এর প্রসঙ্গে টানা যেতে পারে, যেমন দে ডিসাইডেড that the broken house should be repaired. They decided that the broken house should be repaired. তার মানে এটাকে যদি আমরা ইনফিনিটিভ কনস্ট্রাকশন নিয়ে আসি, they decided to repair the broken house। তবে আরও একটা জিনিস মনে রেখে দিও যে এই ধরনের যে কনস্ট্রাকশন দ্যাট ক্লজের মধ্যে যেটা আমরা বসাচ্ছি সেটা প্যাসিভ কনস্ট্রাকশনটাই মোর অ্যাকসেপ্টেবল। মানে আমরা যেটা বলছি, যেমন ধরো যে এই যে কথাটা বললাম এখনই, দে ডিসাইডেড দ্যাট দ্য ব্রোকেন হাউস শুড বি রিপেয়ার্ড। এই ভাঙা বাড়িটাকে মেরামত করানো উচিত। কে মেরামত করবে, ওখানটা কোন ব্যক্তি, এর সঙ্গে কিন্তু বক্তার কিন্তু কোনো মানে ডাইরেক্ট কন্ট্যাক্টটা আমরা এখানে দেখতেই পাচ্ছি না। এই প্যাসিভ কনস্ট্রাকশনটা যখন থাকে তখন এই প্যাসিভ কনস্ট্রাকশনের মধ্য দিয়ে বাড়িটা, ভাঙা বাড়িটা কে মেরামত করবে সেই ব্যক্তি আর যে কথা বলছে তারা, হ্যাঁ স্পিকার, তাদের সঙ্গে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট কিন্তু আমরা দেখতে পাই। আমরা বলেছি কি দে ডিসাইডেড দ্যাট দ্য ব্রোকেন হাউস শুড বি রিপেয়ার্ড। এই কথাটা যখন বলছি, দে ডিসাইডেড টু রিপেয়ার দ্য ব্রোকেন হাউস। এবার দেখো, হি ইনজিস্টেড দ্যাট আই শুড ড্র দ্য পিকচার। হি ইনজিস্টেড অন মাই ড্রয়িং দ্য পিকচার। দিস ইজ জেরান্ড কনস্ট্রাকশন। যখন আমরা বলছি হি ইনজিস্টেড, হি সাবজেক্ট, ইনজিস্টেড ভার্ব, তারপরে দ্যাট বসালাম, তারপরে আবার সাবজেক্ট বসালাম, তারপরে শুড বসালাম, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবে হি ইনজিস্টেড দ্যাট আই শুড ড্র দ্য পিকচার, মোর ফর্মাল কনস্ট্রাকশন। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আই রেকমেন্ডেড দ্যাট দ্য ওম্যান শুড কাট ডাউন এক্সপেন্ডিচার। আই রেকমেন্ডেড, এই রেকমেন্ডেড হচ্ছে সেরকমই একটা ভার্ব যার পরে এরকম দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড এই কনস্ট্রাকশনটা আসে। বলছি আই রেকমেন্ডেড দ্যাট দ্য ওম্যান শুড কাট ডাউন দ্য এক্সপেন্ডিচার। আই রেকমেন্ডেড দ্য ওম্যান টু কাট ডাউন দ্য এক্সপেন্ডিচার। ইনফিনিটিভ কনস্ট্রাকশন চলে এলো। দ্য ম্যান ডিম্যান্ডেড দ্যাট আই শুড কন্ট্রিবিউট সামথিং। যখন বলছি দ্য ম্যান ডিম্যান্ডেড দ্যাট আই শুড কন্ট্রিবিউট সামথিং, দ্য ম্যান ডিম্যান্ডেড মাই কন্ট্রিবিউটিং সামথিং, জেরান্ড আকারে বললাম। দিস ইজ জেরান্ড কনস্ট্রাকশন। এ প্রসঙ্গে আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা প্রকৃতভাবে বুঝতে পারো। দেখো, একটা ডাইরেক্ট স্পিচ আমি এখানে দিচ্ছি। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ইউ শুড গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। দিস ইজ এ ডাইরেক্ট স্পিচ। এখানে দেখো ডাইরেক্ট স্পিচটাই দ্য ডক্টর আর পেশেন্ট এখানে ফেস টু ফেস দাঁড়িয়ে ডাইরেক্টলি কথা বলছে, কিন্তু এখানে ডাক্তারের সঙ্গে পেশেন্টের একটা ডাইরেক্ট কন্ট্যাক্টও কিন্তু রয়ে গিয়েছে। দ্য ডক্টর হচ্ছে স্পিকার
আর পেশেন্ট হচ্ছে ডাক্তারের কথাটাকে বাস্তবে রূপ দেবে। তাই সেই হিসেবে দ্য ডাক্তার সেড টু দ্য পেশেন্ট, ইউ শুড গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেয়ার ইজ এ ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য টু পার্সনস। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট that he should give up the bad habit of smoking. This is indirect speech. And from this indirect speech, we come to understand that there is a direct contact between doctor and patient. Is not it? আবার দেখো, the doctor advised that the patient should give up the bad habit of smoking. এই জায়গাটায় দেখো, এইখানে দেখো কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট নাই। দেয়ার ইজ নো ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট। ডাক্তার পরামর্শ দিল যে রোগীটার এই স্মোকিং হ্যাবিটটাকে ত্যাগ করা উচিত। দেয়ার ইজ নো ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট। ডক্টর হয়তো এখানে অন্য কাউকেও কথাটা বলতে পারে, হ্যাঁ, ওই পেশেন্টের সম্বন্ধে যে ডক্টর উপদেশ দিতে পারে। তাই জন্য বলতে দ্য ডক্টর অ্যাডভাইসড দ্যাট দ্য পেশেন্ট শুড গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। ডাক্তার এবং রুগী এই দুজনের মধ্যে কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট নাই। আবার দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্যাট দ্য ব্যাড হ্যাবিট অফ স্মোকিং শুড বি গিভেন আপ। এই যে কথাটা বলছি, নো ডাইরেক্ট কন্ট্যাক্ট। আবার দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। এইটা যখন বলছি ইনফিনিটিভ কনস্ট্রাকশনটাই, তখন কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টটা ডাক্তার এবং পেশেন্টের মধ্যে থেকে গেল। এই ফাদার অর্ডার্ড দ্যাট রাম শুড গো, এটা যখন বলছি ইনডাইরেক্ট স্পিচ, কিন্তু ফাদারের সঙ্গে রামের কি কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে? না, কোনো কন্ট্যাক্ট নেই। ফাদার, বাবা আদেশ করলেন, মানে বাবা অন্য কাউকেও সেটা বলতে পারেন যে রামেরই যাওয়া উচিত, রামের যাওয়া উচিত। তাহলে এখানটায় ফাদার ইজ নট প্রবাবলি ইন কন্ট্যাক্ট উইথ রাম। এখানে দেয়ার ইজ নো ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন ফাদার অ্যান্ড রাম। আবার দেখো এখানে যে যখন আমরা এই কথা বলি ফাদার অর্ডার্ড রাম টু গো, এখানে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে গেল। এই ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা যখন এলো তখন ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে গেল। এইটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। কেমন? দিস ইজ এ ব্রিটিশ কালচার। আর আমেরিকানরা কিন্তু এইভাবে করে না। আমেরিকানরা এই জায়গাতে কি করে যে, যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলছি, আই রেকমেন্ড দ্যাট শি রিডিউস হার এক্সপেন্ডিচার। আমরা কিন্তু এখানে শি শুড রিডিউস হার এক্সপেন্ডিচার এই কথাটা বলছি না। তাহলে রিডিউসটা আমরা দেখো, সিটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও রিডিউসের সঙ্গে বা এস বা ইএস যোগ হয়নি, এগ্রিমেন্টটা হয়নি এখানটায়। তাহলে এটা সাবজাংটিভ ফর্মে এখানে ইউজড হয়েছে। আমেরিকানরা এই সাবজাংটিভ ফর্মটাকে, এই টেকনিকটাকে এরা প্রয়োগ করে। I suggest that she talk with me before departure but not should talk. এখানে টকটাকে সাবজাংটিভ ফর্মে ইউজ করানো হলো। সি টক, এগ্রিমেন্টও দেখো এখানে হয়নি। মানে বাংলা মানেটা হচ্ছে আই সাজেস্ট, আমি সাজেস্ট করছি যে তার এই রওনা হওয়ার আগে আমার সঙ্গে সে একবার কথা বলুক। এইভাবে এই মিনিংটা কিন্তু আসছে। যেমন যে আমি অনুমোদন করছি যে তার এই খরচটা সে কমাক, সে খরচটা কমাক। আমি অনুমোদন করি যে সে খরচটা কমাক। এই যে কমাক, এই যে বলুক, এইগুলো সব সাবজাংটিভ ফর্মে ইউজড হয়। আর দিস ইজ আমেরিকান কালচার, কিপ ইট ইন ইয়োর মেমোরি। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই সমস্ত ভার্বগুলোর পরে এই দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড এই কনস্ট্রাকশনটা আসে। এটা একটা মানে সুইটেবল অল্টারনেটিভ কনস্ট্রাকশন টু ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড কনস্ট্রাকশন, কিপ ইট ইন ইয়োর মেমোরি। কথা বুঝতে পারো জিনিসটা? আর এই কনস্ট্রাকশনের মধ্যে তোমরা প্যাসিভ কনস্ট্রাকশনের প্রাধান্যটা দিবে। যাক, ভালো থাকো, তোমরা জীবনে উন্নতি করো, এই আশীর্বাদ রেখে আজকে মহাষ্টমীর দিনে তোমাদের সকলকে আমার আন্তরিক আশীর্বাদ দিই, যাতে তোমরা আগামী দিনে সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো, একটা ভালো জায়গায় যেতে পারো, দেশের সুনাগরিক হতে পারো। এই কামনা করে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি। কেমন?